বাঙালির জন্মদিন মানেই হচ্ছে ভুরিভোজ। সেই জন্মদিনের কেকের থিম যদি হয় একটা নিজের সমস্ত পছন্দের খাবারগুলো নিয়ে একটা বেঙ্গলি পুরো থালি, তাহলে তার থেকে মজাদার আর কী বা হতে পারে, তাই না? তো হাই, আমি মৌ। লাস্ট 5 ইয়ার্স ধরে ছোট্ট একটা হোম বেকারি চালাচ্ছি হালি শহর থেকে। তো চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক কী বানাতে চলেছি। তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো, একটা থালি কেক করতে চলেছি। থিমটা বহু পুরনো, কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম অর্ডার এসেছিলো, তাই এক্সাইটেড তো ভীষণভাবে ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, আসল মাটির থালার ওপর কেকটা হচ্ছিল। মাটির থালাটা আসল ছিল, বাকি বাটিগুলো কিন্তু সব কটা ফন্ডেন্টেরই ছিল। তো বোনটা আমাকে বলেই দিয়েছিল যে ফন্ডেন্টের করলেও যদি পারো বাটিগুলোতে একটু একটু করে কেক দিও। তো আমি সেরকমই করছিলাম। তো আজকের মেনুতে প্রথম যে আইটেমটা ছিল সেটা হচ্ছে পনিরের তরকারি। এই তো আমি মেন গ্রেভি মতনটা ক্রিম দিয়েই করেছি, তারপর ফন্ডেন্টের পনির অ্যান্ড মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। নেক্সট আইটেম হচ্ছে সর্ষে ইলিশ। ইলিশ মাছটা ডেফিনেটলি ফন্ডেন্টের। তারপরে আমি সর্ষেগুলো করে নিচ্ছিলাম, আসলে চেষ্টা করেছি যতটা ম্যাচ করে করা যায় আর কি। তো এটা করে নিয়ে নেক্সট আইটেম হচ্ছে চিকেন। তো আজকে মেনুতে যেগুলো আছে এগুলো কার কার পছন্দের ডিশ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এবার ভাজার পালা। প্রথমেই ছিল হচ্ছে আলু ভাজা, তারপরে মাছ ভাজা, তারপরে হচ্ছে পটল ভাজা, আর স্যালাডে ছিল হচ্ছে শসা, গাজর আর পেঁয়াজ। তো আমি করতে গিয়ে দেখেছি চালগুলো যেগুলো বানিয়েছিলাম সেগুলো কম পড়েছিল, তাই শেষে আমি সেগুলো আবার করে নিচ্ছিলাম। এটা করতে কিন্তু প্রচুর টাইম লেগেছে, কারণ সবটাই হাতে করা। আমার জানা নেই এটা বানানোর কোনো টুলস হয় কি না, কারণ জানা থাকলে কমেন্ট সেকশনে জানিও তো। কারণ এই একটা ছোট্ট ছোট্ট চাল বানাতে কি যে প্রচুর খাটনি, ওরে বাপরে। তো যাই হোক, বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে। তারপর ওপরে একটা লঙ্কা দিয়ে ডান। কেমন লাগলো জানি।